শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল, এটা ভাবলেই কেমন যেন একটা ফিল হয় আর জিভে একদম পানি চলে আসে। সবজি খেতে আমি খুবই ভালোবাসি, বিশেষ করে এই যে যে শীতের সবজিগুলো, এইগুলো দেখলে আমার আর লোভ সামলাতে পারি না। ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলটা বেশ টেস্টি, আমার কাছে তো অসাধারণ মনে হয়। আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই জানাবেন। তাই এই শীতের সবজি দিয়ে আজকে আমি ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করেছিলাম, খেতে বেশ মজা হয়েছিল। আমার কাছে এমনিতেই ভালো লাগে। শীতে কিন্তু নানান ধরনের সবজি উঠে বাজারে, মানে চোখটা একদম জুড়িয়ে যায় বাজারের সবজিগুলো দেখলে। আজকে আমি রুই মাছ রান্না করছি ফুলকপি, আলু, বেগুন এগুলো দিয়ে। শীত দুপুরে আমার এই শখের ঘরে বসে এ ধরনের মাছ ভাত খেতে মাছে ভাতে বাঙালির জুড়ি নেই। এই বাঙালিয়ানা তরকারি দিয়েই কিন্তু আমার এই শখের ঘরে ভাত খাওয়া যাবে, যেটা হচ্ছে বেশি বাঙালিয়ানা ফুটে উঠবে। আমার হাজবেন্ড যখন বাজারে যায় শীতের সকালে, তখনই আমি বলে দেই যে আমার যত পছন্দের সবজিগুলো আছে ঠিক সেগুলোই আনবে, উল্টা পাল্টা সবজি কিন্তু আনবা না। আজকে সে বাজার থেকে টাটকা মাছ এবং হচ্ছে সুন্দর সুন্দর সবজি এনে দিয়েছিল আমাকে রান্না করার জন্য। তারই মাঝে আমার জন্য এনেছে ছোট্ট একটা সুন্দর তেলের জার। এই যে যে দেখতে পাচ্ছেন তেলের জারটা, এটা নিয়ে এসেছে, এনেই বলছে যে এটা তোমার শখের রান্নাঘরে রেখে দিও। জারটা আমার খুব ভালো লেগেছে আর তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। প্রকৃতিকে যেমন ভালোবাসি আর প্রকৃতির ছোঁয়ায় রান্না করতেও তেমন ভালোবাসি। রান্না বান্না কিন্তু মন থেকেই করি, একদম ছোটবেলা থেকেই নানান ধরনের রান্না করে প্র্যাকটিস করতাম। মা বলতো যে দিনভর এত হাবিজাবি কেন রান্না করিস, তবে যাই রান্না করতাম না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগতো। বিশেষ করে আমার বাবা তো আমার তরকারি অনেক বেশি লাইক করে, এখনো কিন্তু আমার তরকারি বেশি লাইক করে। এত সুন্দর একটা ছোট্ট কুঁড়ে ঘরে বসে রান্না করা স্বাদই অন্যরকম, আর সেই রান্নাটা আরো দ্বিগুণ স্বাদ হয়ে যায়। শীতের দিনে প্রত্যেকটা তরকারির টেস্টই কিন্তু দ্বিগুণ হয়ে যায়, তার মধ্যে যদি আপনি একটু ধনেপাতা দেন তাহলে কিন্তু আরো বেশি টেস্টি হয়। প্রত্যেকটা ঝোলের তরকারিতে আমি ধনেপাতা ব্যবহার করি। আমার তো মনে হয় গরম ভাত দিয়ে ধনেপাতাগুলো এমনি এমনি খেয়ে ফেলি, এতটা ভালো লাগে এই ধনেপাতার স্মেলটা। সংসারের সকল কিছু সামলিয়েই কিন্তু আমি এই রান্নাঘরে দুই এক রকমের রান্না করার ট্রাই করি। রেগুলার রান্না কিন্তু আমি এখানে করতে পারি না, কারণ হাতে একদমই সময় থাকে না। সারাদিন অর্ডারের কেকগুলো করে সংসার সামলিয়ে মেয়েকে পড়ালেখা করে কিন্তু একটু সময় পাওয়া যায় না। তবুও কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে একটু সময় পেলে আমার এই শখের ঘরে বসে বসে একটু রান্না করার চেষ্টা করি মাঝে মধ্যেই। আমার এই ছোট্ট ঘরটা কিছু ফুল গাছ দিয়ে সাজানোর ইচ্ছা আছে। শীতের দিনে তো নানান ধরনের ফুল ফোটে, ভেবেছি অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এনে সাজিয়ে রেখে দিব। তবে জীবনটা এতটাই ব্যস্তময় হয়ে গেছে যে এখন বাসা থেকে কোথাও বের হতে পারি না, খালি কাজ আর কাজ। কাজ করতে করতে কেমন যেন না রাত হয়ে যায়। এদিকে দেখতে দেখতে আমার কিন্তু এই যে পছন্দের সবজিগুলো দিয়ে রুই মাছের ঝোল কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু একটু একটু করে কাজ করছি, একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এত সুন্দর শখের ঘরে রান্না করতে ইচ্ছা করে না আমার, তবুও মাঝে মধ্যে করছি। কারণ হচ্ছে রান্না করতে গেলে একদম ঘরের সাইড দিয়ে কেমন যেন নোংরা হয়ে যায়, আর এই নোংরাগুলো দেখলেই আমার খুব কষ্ট হয়। বাসার সমস্ত কাজের শেষে অর্ডারের কাজগুলো সমস্তগুলো ডেলিভারি দিয়ে এরপরে গিয়েছিলাম আজকে একটু বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে, আর অনেক দিন পর ঘুরতে বের হলাম। বিকেলবেলা ঘুরতে বের হয়েছি আর বেরোনোর সঙ্গে সঙ্গে একদম আজান দিয়ে দিয়েছে মাগরিবের। বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি। তো এই যে বাচ্চা কাচ্চা নিয়ে মাঝে মধ্যে একটু বের হতে ইচ্ছা করে, সময়ের অভাবে কোথাও বেশি যাওয়া হয় না। আসলে জীবনে অনেক ব্যস্ততা, এই যে আমি হাজার ব্যস্ততা শেষ করে আমার এই শখের ঘরে বসে কিন্তু আমি একটু রেস্ট নেওয়ার সময় পাই। সেই সময়টুকু আমি এখানে বসে কাটাই, এটা আমার খুবই ভালো লাগে এবং খুবই প্রিয় জায়গা।